অতীত ভোলার জন্য যদি পৃথিবীতে কোনো ওষুধ থাকতো, তবে মানুষ তাহলে লক্ষ কোটি টাকা দিয়ে হলেও সেই ওষুধটা কিনত। কষ্টের মূল্য কত তা আমি খুব ভালো করেই জানি, কারণ আজ পর্যন্ত ওগুলো আমাকে কিনতে হয়নি। আমার আপন মানুষগুলো ওগুলো আমাকে এমনিই দিয়ে গেছে। ছেড়ে যদি যেতেই হয় তাহলে অজুহাত দেখিয়ে নয়, সত্যি কথা বলে চলে যাও। তাতে আমার বিন্দু পরিমাণ কষ্টও হবে না। মাঝে মাঝে কঠিন পরিস্থিতির সম্মুখীন হওয়া ভালো। বিশ্বাসঘাতক ও স্বার্থপর মানুষগুলোকে খুব কাছ থেকে চেনা যায়। শোনো আমার মায়াবতী, নিজের শখের মানুষের যত্ন নিও, কেননা পুরুষ মানুষ কষ্ট পেলেই নষ্ট হয়। বিচ্ছেদের যন্ত্রণাটা কেমন একটা লাইন কমেন্ট করে কমেন্ট বক্সে বলে যান। আরে ভাই, পুরুষের বোবা কান্নাগুলো এই রকমই হয়। না বোঝে ঘরের মানুষ, না বোঝে প্রিয় মানুষ। বিষাক্ত এক অতীত ভুলতে তোমাকে অনেক বেশি ভালোবেসেছিলাম, কিন্তু তুমি আবার সেই অতীতে আরো বেশি বিষাক্ত করে আমাকে ফিরিয়ে দিলে। এই শহরে প্রতিটা মানুষেরই একটা করে তুমির গল্প আছে, আর সেই তুমিগুলোই অনেক বড্ড বেশি বেইমান। আজ একটা বাস্তব কথা বলি, তুমি যদি গরিব হও আর তোমার প্রেমিকা যদি সুন্দর হয়, তাহলে তোমাদের বিচ্ছেদ অনিশ্চিত। একজন পুরুষ তখনই ভাগ্যবান যখন তার শখের নারী তারে ছাড়া কোনো কিছুই বোঝে না। স্বপ্ন কারো সাথেই বেইমানি করে না, বেইমানি করে তো স্বপ্ন দেখানো মানুষগুলো। যেই মানুষটাকে প্রতিদিন এক নজর না দেখলে ভালো লাগতো না, আজ বহুদিন হয়ে গেল তাকে আর দেখি না। এত কষ্ট দিস না রে জীবন, কারণ আমার পাশে থাকার মতো কেউ নাই রে আপন। তুমি যে আমাকে অবহেলা করো সেটা আমি বুঝি, কিন্তু আমি কত বড় বোকা। তোমার ওই অবহেলার মাঝেও আমি ভালোবাসা খুঁজি। অনেক কথা বলা মানুষ যদি হঠাৎ করে চুপ হয়ে যায়, তাহলে বুঝে নিও আঘাতটা অনেক গভীরে লেগেছে। পুরুষ মানুষ হলো জমিনের মতো, যতদিন সে ফসল দেয় ততদিন তার দাম আছে। যখন আর ফসল দিতে পারে না, তখন তার এক বিন্দুও দাম থাকে না। প্রিয় বোন, তোমাকেই বলছি, বিনা পোশাকে পিক দেওয়ার জামানা চলছে। সুতরাং জীবনে এমন কাউকে খুঁজে নাও যে তোমার বাতাসে উড়ে যাওয়া ওড়নাটাকে ফিরিয়ে এনে দিবে। গরিব ঘরে জন্ম আমার, সব কিছুই ছাড়তে বাধ্য। স্বপ্ন শুধু দেখতেই হবে, নেই পূরণ করার সাথে। শোনো ইয়ার, তোমাকেই বলছি, তার কাছ থেকে কি পেয়েছ যাকে তুমি প্রচুর পরিমাণে ভালোবেসেছিলে? কি আজব, তাই না? আমি যাকে ভালোবাসি সে আরেকজনের প্রেমে মগ্ন, অথচ তার ভালোবাসার মানুষটা কিন্তু অন্য নারীতে আসক্ত। এ কেমন ভালোবাসা? মর্গে একদিন আমার দেহটার ময়না তদন্ত করা হবে। সেদিন ডাক্তার বলবে রক্তের কারো ভালোবাসার অভাব ছিল না। আরে মামা, মানুষকে আমি খুব কাছ থেকেই দেখেছি। মানুষ দূর থেকে বেশি সুন্দর। সম্রাট আকবর বলে গেছেন, নারীকে তুমি পুরোপুরি সন্তুষ্ট করতে পারবে না। যদি সময় দাও তাহলে নারী তোমার কাছে টাকা চাইবে, আর যদি টাকা দাও তাহলে নারী তোমার কাছে সময় চাইবে। তবে মজার বিষয় হলো, ধনী মানুষের সময় নেই, আর যার সময় আছে তার কাছে টাকা নাই। চোখে তোমার জাদু ছিল, মুখে ছিল মায়া। এত ব্যথা দিলে তবুও তোমাকে চাই
আমি এই বেহায়া। মেরি জান, আই অ্যাম সো সরি। তুমি ক্ষমা করে দিও আমাকে। তোমার জীবন অন্য কেউ আছে জেনেও আমি তোমাকে অনেক বেশি ভালোবেসে ফেলেছিলাম। সাইকোলজি বলে তুমি যাকে ভুলতে পারছো না, অপর প্রান্তে সেই মানুষটাও তোমাকে খুব মিস করছে। কিন্তু আমি যদি বলি সে তোমাকে কোনোদিনও মিস করবে না, কারণ সেই মানুষটা অন্য মানুষ আছে। তুমি একদিন অনেক মায়া জড়িয়ে বলেছিলে, তুমি ছাড়া আমি নিঃশ্বাস নিতে পারছি না। অথচ আজ তোমার নিঃশ্বাসে আমি জিন্দা লাশ। ওহে আমার মায়াবতী, আমার শত্রু আমি নিজেই। সুদিন আমারও ছিল, আমি নিজের হাতেই তা নষ্ট করেছি। মানুষ হয়েও আজ মানুষকেই বেশি ভয় পায়, কারণ মানুষ হলো বহুমুখী প্রাণী। এরা নিজের স্বার্থে বিভিন্ন রূপ বদলাতে পারে। হঠাৎ করে অসহায় লাগে, কান্না চলে আসে, নিজের উপর খুব রাগ হয়। এ কেমন জীবন আমার! একজন মানুষকে হারানোর চাইতে অন্য কোনো মানুষের বেদনায় এত কষ্ট দেয় না। শুনতে খুব সহজ হলেও যার যায় একমাত্র সেই বোঝে। আমি অনেক স্বার্থপর দেখেছি। যেমন ধরো, নিজে থেকে খোঁজ না নিলে এখন আর কেউ আগ্রহ করে আমার খোঁজ নেয় না। সারাটা জীবন একটা আফসোস থেকেই যাবে আমার। আমি একটা মানুষকে এতটা ভালোবাসার পরেও সেই মানুষটাকে আমার করে পেলাম না। জানরে, দূরত্ব কেবল শব্দ মাত্র। তুমি তো থাকো হৃৎপিণ্ডের সবচেয়ে কাছে। ধীরে ধীরে সব মানুষের কাছেই আমি খারাপ হয়ে যাচ্ছি। জানি না আমি মানুষটা খারাপ নাকি, না আমার ভাগ্যটাই খারাপ। 5 জন মানুষ একসাথে বসে অন্য মানুষের সমালোচনা করছে। হঠাৎ আপনি চলে যান, দেখবেন বাকি 4 জন মানুষ আপনার নামেই সমালোচনা করছে। এটাই সমাজ, আর এটাই বাস্তব। তুমি আমার অনেক শখের খুঁজে পাওয়া এক নীল প্রজাপতি। 1000 বছর তাকিয়ে থাকলেও মায়া কমবে না তোমার প্রতি। ভালোবাসায় সম্মান, শ্রদ্ধা আর বিশ্বাস থাকলে কোনোদিনও সেই সম্পর্কে বিচ্ছেদ হয় না। জানরে, ভালোবাসা ছাড়াও মানুষ বাঁচে, শুধু মন বাঁচে না। জরুরি বিভাগে শেষ নিঃশ্বাসের আগেও মন বলে, যদি যাওয়ার আগে একটা বার ওই মুখটা খুব কাছ থেকে দেখতে পারতাম, তাহলে শেষ নিঃশ্বাস নিয়েও শান্তি পেতাম। তোমাকে পাওয়ার জন্য 1000 বার বেহায়া হোক, তবুও আমার তোমাকেই লাগবে। আমি মানুষটা যদি সত্যিই তোমাকে ভালোবেসে থাকি, তাহলে একদিন তোমার চোখ থেকে পানি ঝরবই ঝরব। আমারে কষ্ট দিছো, এই কথাটা ভাইবা। পুরুষ মানুষ রাগের মাথায় সেই নারীকেই যাতা বলে, যে নারীকে সে তার জীবনের চেয়েও বেশি ভালোবাসে। একটা ছেলে মানুষ সব সময় অসহায়, কখনো পরিবারের কাছে, কখনো পরিস্থিতির কাছে, আবার কখনো প্রিয় মানুষের কাছে, আবার কখনো টাকার কাছে। এটাই বাস্তব। যাকে ভালোবাসি তাকে পেতেই হবে, সেটা আপনাকে কে বলল? না পাওয়ার মধ্যেও ভালোবাসা থাকে, যদি সেই ভালোবাসা নিঃস্বার্থ হয়। আমি আপনাকে ভালোবাসতে পেরেছি, এটাই তো আমার জন্য অনেক সৌভাগ্যের ব্যাপার। বয়সের সাথে সাথে সব কিছুই বদলে যায়। আগে জেদ ধরতাম, আর এখন ধৈর্য ধরি। তুমি কি করে পারলে?
আমি তো আজ পর্যন্ত তোমাকে ভুলতে পারলাম না। যদি একবার কারোর মায়ায় আটকে যায়, দ্বিতীয়বার আর কোনো মানুষকে কেমন করে ভালো লাগে। স্বার্থের শূন্যতায় মানুষ ভেঙে পড়ে, আর যত্নের শূন্যতায় মানুষ রোজই মরে। মানুষের যখন অনেক মানুষ হয়ে যায়, তখন পুরাতন মানুষকে মানুষ আর মনে রাখে না। হ্যাঁ, এটাই বাস্তব। আমি হাজারো ব্যস্ততার মাঝে যাকে সময় বাঁচিয়ে সময় দিতাম, আজ সেই মানুষটাই ভবিষ্যতে ব্যস্ত। যদি তোমাকে বারবার দেখতে চাওয়া আর কাছে পাওয়ার ব্যাপারটা যদি কোনো নেশা হয়ে থাকে, হ্যাঁ, তবে আমি সেই নেশায় আসক্ত। তুমি যতই বড় হবে ততই তুমি বুঝতে পারবে পৃথিবীতে প্রয়োজন ছাড়া কোনো মানুষই আপন হয় না। তোমরা যারা ছোট আছো তারা খুব তৃপ্তি করে ঈদের আনন্দ করে নাও, কারণ বড় হয়ে গেলে সময় বদলে যাবে। জীবনে ঈদ আসবে, কিন্তু ঈদের আনন্দ আর থাকবে না। আমি একটা মানুষকে খুব প্রায়োরিটি দিই। মানুষ হিসাবে সেই মানুষটাই সবচেয়ে বেশি সুন্দর, যেই মানুষটা কথা দিয়ে কথা রাখতে জানে। একটা মানুষের জীবনে সবচেয়ে সুন্দর দিক হলো তার ব্যবহার আর সততা। আরে ভাই, যেদিন তুমি বুঝতে পারবে 10 টাকা ইনকাম করতে কতটা কষ্ট হয়, সেদিন থেকে আর কারো পেশা নিয়ে তুমি হাসাহাসি করবে না। মানুষ যখন মেনে নিতে শিখে যায়, তখন কে ঘৃণা করলো আর কে অবহেলা করলো তাতে তার কোনো কিচ্ছু যায় আসে না। নারী ভুল জায়গায় গিয়ে ঠকে আর সঠিক জায়গায় গিয়ে ঠকায়। মনে আঘাত দিয়ে যে ভাবে হয়তো সে জিতে গেছে, সে হয়তো জানেই না এই মনে শুধু সেই ছিল। তোমার সাথে কথা বলতে আমার খুব ইচ্ছা করে, পরে আবার ভাবি নিজের খুশির জন্য অন্য একটা মানুষের মুখে হাসি কেড়ে নেওয়াটা ঠিক না। মেরি জান, তোমাকে ভালোবাসা বোঝানোর ক্ষমতা আমার নাই, তবে আড়াল থেকে হলেও তোমাকে খুব বেশি ভালোবাসি। বিনা স্বার্থে দুঃখ কেনা যায়, সুখ কিনতে গেলে শখ বিক্রি করতে হয়। ভাঙ্গা কাচের মতোই ভেঙে গেছে মুখ, তবে কোনো শব্দ ছাড়াই নিঃশব্দে। একজন পুরুষ মানুষ সব থেকে বেশি কি খোঁজে জানেন? তা হলো শান্তি। আরে মামা, ভালোবাসা এমনই, কেউ সারা জীবন অপেক্ষা করেও পায় না, আর কেউ না চাইতেই তাকে পেয়ে যায়। হয়তো তুমি একদিন না একদিন আমাকে ঠিকই খুঁজবে, কিন্তু সেই দিন আর তুমি আমাকে পাবে না। তারে দু চোখ ভরে দেখলেই আগে মন ভরে যাইত, এখন মন থেকে ভাবলেই চোখ দিয়ে পানি চলে আসে। তুমি শুধু আমার প্রিয় মানুষ নয়, তুমি আমার হৃদয়ের একটা অংশ। সাইকোলজি নাকি বলে, আপনি যখন কারো কথা মন থেকে ভাববেন, পৃথিবীর অন্য প্রান্তে বসে সেই মানুষটিও আপনার কথাই ভাববে। আমি তো একই দেশে বসে সারাক্ষণ সেই মানুষটার কথাই ভাবি। ভুল করেও কি আমার কথা সেই মানুষের মনে পড়ে না? তারপর হঠাৎ করে একদিন জানতে পারলাম, নিয়ম করে আমার সাথে রোজ কথা বলার পরেও নাকি অন্য কারোর সাথে তার সম্পর্ক ছিল। তার জন্য আমি সুখে নেই, তাতে কোনো আফসোসও নেই। দোয়া করি আল্লাহ যেন পৃথিবীর সব সুখ আমার সেই মানুষটাকেই দেয়। আপনার প্রিয় মানুষটাকে নিয়ে একটা লাইন মেসেজ লিখে যাবেন আমার কমেন্ট বক্সে।
আমাকে না পেলে নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে বলা মানুষটাও এখন প্রাণ ভরে নিঃশ্বাস নিচ্ছে। সে তো তার কথাই রাখেনি, উল্টো আবার আমাকে বানিয়েছে অপরাধী। এখন আমি সহ্য করতে করতে ধৈর্য হারিয়ে ফেলেছি। তবুও মনকে বোঝায় আজ না হয় কাল সব ঠিক হয়ে যাবে। ওহে আমার কলিজায় থাকা মানুষ, কখনো সময় পেলে ভেবে নিও তোমার কাছে ভালোবাসা ছাড়া আর কিই বা চেয়েছিলাম। প্রত্যেকটা মানুষের জীবনে কিছু কিছু ঘটনা থাকে যা কোনো মানুষের সাথে শেয়ার করা যায় না। এক সমুদ্র আশা, অতঃপর 3 সমুদ্র হতাশা, এরই নামে জীবন। উদ্দেশ্য ছাড়া কেউই কাছে আসে না, আর স্বার্থ ছাড়া কেউ পাশে থাকে না। তোমার সাথে আমার কথাও হয় না, এমনকি দেখাও হয় না। তারপরেও তোমার প্রতি আমার মায়া কেন জানি শেষ হয় না। যেই মানুষটা তোমাকে সব থেকে বেশি ভালো রাখতে পারে, সেই মানুষটাই তোমাকে সব থেকে বেশি কষ্টও দিয়ে যেতে পারে। হ্যাঁ, এটাই বাস্তব। যেই মেয়েটা পরিবারের সম্মান রক্ষার্থে নিজের ভালোবাসাকে কবর দিয়ে ভালো থাকতে শিখে গেছে, ওই মেয়েটাই ছিল আমার ভালোবাসা। তুমি যদি আমাকে ছাড়াও খুশি থাকতে পারো, তাহলে অভিযোগ কিসের? আর আমি যদি তোমাকে খুশিটাই না দিতে পারলাম, তাহলে ভালোবাসলাম কিসের? ধৈর্য ধরে একটু অপেক্ষা করলে ক্ষতি কিসের? জীবনে ভালো কিছু একটু দেরিতেই আসে। আমাদের জীবনে কিছু কিছু সময় আসে যা আকাশের দিকে তাকিয়ে থাকা ছাড়া আর কিছুই করার থাকে না। বিবাহিত মেয়েদের প্রেমে পড়েছো মামা, এই প্রেম তোমাকে মৃত্যু দান করবে। খুব যত্ন কইরা একখান কবর কইরা রাখো। শখের মানুষ ভাবে তার জন্য আমার মায়াই হয় না, কিন্তু সে তো জানেই না তার মায়া আমাকে শেষ করে দিয়েছে। পূর্ণতা লোভ দেখিয়ে মানুষ সব শেষে আমাদের এক বুক শূন্যতা উপহার দিয়ে চলে যায়। এখনো তোমাকে বলাই হয়নি আমি গোপনে আমার বুকের ভিতর তোমার জন্য কতখানি কথা জমিয়েছি। জানরে, তোমার প্রতি দুর্বল ছিলাম বলে আমাকে ঠকাইতে পারছো, না হলে আমাকে ঠকানোর কারো সাধ্যই ছিল না। থাক, বাদ দাও। পুরুষের ভালোবাসা বোঝার ক্ষমতা সব নারীর থাকে না। মনে চাইলে তুমি আমাকে একটা মেসেজ দিও, আমি তোমার একটা মেসেজের আশায় সারাদিন অনলাইনে থাকব। নিজের শখের পুরুষের যত্ন নিও, কেননা পুরুষ কষ্ট পেলে নষ্ট হয়। দুঃখ দিলে প্রেম দিলে না, নিখুঁতভাবে কাঁদিয়ে বললে আর কেঁদো না। শোনো আমার ভালোবাসা, কিয়ামতের দিন দেখা হবে, চোখের পানি সাক্ষী থাকবে। প্রিয়জন হওয়ার স্বাদ মিটে গেছে, প্রয়োজন হলে আবার ডাক দিও, আমি তোমাকে আবার অভিনয় করার সুযোগ দিব। যেই নৌকা মাঝে ছাড়াই চলা শুরু করে দেয়, ওই নৌকা আর কখনোই ঘাটে ফিরে না। পাবো না জেনেও যোগাযোগ রাখার নাম হচ্ছে মায়া। ঠকে যাওয়া এক নারী আমার জীবনে আসুক, হারানোর ভয় সে আমায় পাগলের মতো ভালোবাসো। তবে ভুল ভেবো না, আমি অন্য কারণ না, আমি এখনো তোমারই আছি, তবে তুমি আমার না। আমার দূরত্ব যদি তোমাকে ভালো রাখে, তাহলে আমাদের মাঝে এক আকাশ পাতাল দূরত্ব হোক। তারপরেও আমি চাই আমার মানুষটার অনেক সুখ হোক। আমাদের জীবনে এমন একজন মানুষ আসে
যে আমাদের ধরেও রাখে না, আবার ছেড়েও দেয় না। তারা দূরে সরে যেতে গেলে ভালোবাসা দেখায়, আবার থেকে গেলে অবহেলা করে। আফসোস কেন হবে না বলো? এত মায়া কইরা ভালোবাসাও তোমারে বোঝাইতে পারলাম না। যাও, তোমাকে আজ মুক্ত করে দিলাম। ফেরা না ফেরা তোমার ইচ্ছা। মানুষ অপেক্ষা করে, আমিও করলাম। ভেবেছিলাম পরিবার না মানলে পরিবারের বিরুদ্ধে যাব, কিন্তু পরিবারের আগেই সেই আমার বিরুদ্ধে চলে গেল। উত্তরটা সবাই দিয়ে যাবে। না হওয়া শখের মানুষটা যদি আবার আসতে চায়, তখন আপনি কি করবেন? স্বামী বানানোর স্বপ্ন দেখিয়ে পাগল বানিয়ে ছেড়ে যাওয়া মানুষগুলোকে আজকাল ভালোবাসা বলে। দূরে আছো তাতে কি? আমি তো দূর থেকেও তোমাকে অনুভব করি। অনুভবেও ভালোবাসা যায়, যদি ভালোবাসাটা সত্যিকারের হয়। অপেক্ষায় আছি শেষটা যেন সুন্দর হয়। কখনো কি তোমার প্রিয়তমাকে এই কথাটা কখনো বলেছ যে আমি তোমার পায়ে ধরি, কখনো তুমি আমাকে ছেড়ে যেও না? নিজের পরিবারের কথা ভেবে ভালোবাসার মানুষটির হাত ছেড়ে দিও না, বরং হাতটা আরো শক্ত করে ধরো, যাতে আমাদের ভালোবাসা দেখে পরিবার মানতে বাধ্য হয়। যে যুগে একসাথে 5-6টা রিলেশন করা যায়, সেই যুগে আমি একজনের মায়ায় আটকে গেছি। নারী একমাত্র তুমিই পারো 2 দিনের নতুন কারো ছোঁয়া পেয়ে 2 বছরের সম্পর্ক ভুলে যেতে। মেয়েদেরকে একটা প্রশ্ন করি, মেয়েরা কি সত্যি দেহের পাগল? উত্তরটা দিয়ে যাবেন। মামা, তোমার সেই শখের মানুষটা আজ কোথায়? একা থাকলে মানুষ হয়তো ভেঙে যায়, তবে মরে যায় না। তোমাকে ছাড়া সুখ শূন্য হবই, তবে দুঃখ শূন্য কখনোই হব না। কত মানুষকে সাক্ষী রেখে কবুল বলা বিয়েটা পর্যন্ত টিকে না। ওহে আমার মায়াবতী, আর তুমি তো আমাকে শুধু কানে কানে বলেছিলে ভালোবাসি। কথা দিলাম তোমাকে সেই দিনে ভুলে যাব, যেই দিন দেহ থেকে নিঃশ্বাসটা ত্যাগ করব। একটা কথা বলি, রিপ্লাই করবেন কিন্তু। যেই মানুষটা কথা দিয়েছিল কখনোই ছেড়ে যাবে না, সেই মানুষটা কি এখনো আছে? মামা, প্রথম শখের নারীর নাম কি ছিল? নামটা বলে যান, সারা জীবন স্মৃতি হয়ে থাকবে। অবশেষে আমাকে সেই মানুষটাও ছেড়ে চলে গেছে, যেই মানুষটা একসময় বলেছিল বিশ্বাস করো আমি সবার মতো না। তোমাকেই বলছি, টেনে টুনে ভালোবাসা হয় না, ভালোবাসা টান থেকে হয়। আমাদের একসাথে থাকার কথা ছিল মৃত্যু পর্যন্ত, অথচ তুমি ক্লান্ত হলে আর আমি হলাম ব্যর্থ। আমাদের দুজনের মধ্যেও দূরত্ব বাড়ল। তুমি ভুলে গেলে, আমি মনে রাখলাম। পরম যত্নের ভালোবাসাটাও একটা সময় হারিয়ে যায়, আমাদেরকে এক আকাশ পরিমাণ দুঃখ দিয়ে। আমার তো ঠকানোর কোনো ইচ্ছাই ছিল না, তাই ঠকে গেছি। হারানোর প্রচণ্ড ভয় ছিল, অবশেষে তোমাকেও হারিয়ে ফেলেছি। কখনো যদি তোমার খানিকটা সময় হয়, তবে তুমি আমার খবর নিও, জানতে চেয়েও আমি কেমন আছি আর কেমনই বা থাকি। কথাগুলো ভালো লাগলে আমাদের ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল টাইম আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।